সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তনগর তিতুমির এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ সকাল ৬:৩৬ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে ট্রেন যাত্রীরা আটকা পড়েন, পাশাপাশি স্টেশনেও আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের ট্রেন। উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করে দুর্ঘটনা কবলিত ট্রেনটি। তবে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে বেলপুকুর এলাকায় পৌঁছলে ৩টি বগি লাইনচ্যুত হয়। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহীমুখী অন্য ট্রেনগুলো পথে আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হয়েছে। শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সোফিয়ান। সভায় পুলিশ কমিশনার বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিক নির্দেশনা প্রদান করা সবার দায়িত্ব। অনুষ্ঠানে আরএমপির উপ পুলিশ কমিশনার সদর সাইফ উদ্দিন শাহিন ও বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ পুলিশ কমিশনার অনির্বাণ চাকমা উপস্থিত ছিলেন। গতকাল বগুড়া পৌরসভার মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরলে দেশের মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না। সবাইকে সাথে নিয়ে তিনি দেশ গড়ে তুলবেন। বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম গফুর। অনুষ্ঠানে ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ পালনের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় তারুণ্যের উৎসব পালন উপলক্ষে সরকারি দিক নির্দেশনার আলোকে বেশ কিছু কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মুবিন, অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, সিভিল সার্জন নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, জনপ্রতিনিধি ও সকল উপজেলা নির্বাহী অফিসারগণ অংশ নেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের ভাবনাই আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান মুয়াজ্জিম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালা সঞ্চালনা করেন ইউনিয়নের সচিব গোলাম মোস্তফা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, ইউপি সদস্য ফিরোজ আহমেদ, ইউনুস আলী, আব্দুর রাজ্জাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাজমুল সাকিব নাইম। এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আন্দোলন সংগ্রামের পাশাপাশি তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যেতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়। সিরাজগঞ্জে সান্ধ্যকালীন কবিতা পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতরাতে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের উদ্যোগে এই আয়োজন করা হয়। প্রতিধ্বনি আবৃত্তি কেন্দ্রের সভাপতি তাহমিনা কলির সভাপতিত্বে উৎসবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, সাংস্কৃতিক কর্মী গোলাম মোস্তফা সোহাগ, বীর মুক্তিযোদ্ধা জগলু চৌধুরী।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা কবিতা আবৃত্তি করেন। অতিথিসহ আগতদের নানা পদের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5:36 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।